হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহা মায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। বশীকরণ, বিচ্ছেদ সহ এবং রোগ মুক্তির নানান টোটকা নিয়ে আজকে দিব। যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, না হলে কিছু করার নেই, আমাকে মাফ করে দিন। আর এই চ্যানেলে আমি চাই না এমন কোনো ভিডিও দিতে যাতে আপনাদের কষ্ট হয়, এরকম কোনো কিছু দিতে চাই না। সহজ সলভ্য জিনিস আপনাদের মাঝে দিচ্ছি যাতে আপনারা সেগুলো নিয়ে কাজ করতে পারেন এবং গর্ববোধ করে বলতে পারেন যে এমন একটা চ্যানেলের সাথে আছি যেটা চলতে পারে। অনেকে আছেন বিপদগ্রস্ত, বিভিন্ন জায়গায় অনেক টাকা ঢালছেন, তা দরকার নাই। যদি স্বল্প হাদিয়া বিনিময়ের কোনো কাজের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। থাম্বনেলে দেওয়া নাম্বারে স্বল্প হাদিয়ার বিনিময়ে আপনার কাজটি করে দেওয়া হবে। তো কথা বাড়াবো না, চলুন আজকের যে টোটকাগুলো সেই টোটকাগুলো আপনাদেরকে শোনাচ্ছি আর ধৈর্য সহকারে শ্রবণ করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। আমরা জানি তন্ত্র, মন্ত্র, যন্ত্র ও টোটকা। টোটকা জিনিসটা হচ্ছে এমন ইনস্ট্যান্টলি কাজ, তৎনগদ। তো আমি প্রথমে শুরু করতেছি বশীকরণ, যেহেতু লিখছি আপনাদের বশীকরণের জন্য দুইটা বশীকরণ শিখিয়ে দিচ্ছি। টোটকা নগদ কাজ করবে। যদি কোনো পুরুষ চান যে তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড আজীবন তার বসে থাকুক, তাহলে আপনি যে কোনো মঙ্গলবার দিন আপনার এই অনামিকা আঙ্গুল ছিদ্র করে 3 ফোঁটা রক্ত বের করে যে কোনো পানীয় দ্রব্যের সাথে বা কোল্ড ড্রিঙ্কসের সাথে মিশিয়ে, বা গরম জিনিসের সাথে মিশাবেন না, বা জুসের সাথে মিশিয়ে যদি খাওয়াতে পারেন 3 ফোঁটা রক্ত, সারা জীবনের জন্য সে আপনার বশীভূত হয়ে থাকবে। এবং এটা মেয়েরা ছেলেকেও করতে পারবে। এই একটা গেল টোটকা। দ্বিতীয় টোটকা ইয়া বুদ্ধুহু। আমি আবারও বলছি ইয়া বুদ্ধুহু। এই নামটি আপনি অজস্র পরিমাণে জপে নেবেন, অন্তত পর 3000 বার জপে নেবেন। ইয়া বুদ্ধুহু, ইয়া বুদ্ধুহু, ইয়া বুদ্ধুহু মনে মনে যতদিন, সারাদিন জপে নেবেন। তারপরে আপনি কি করবেন, যে কোনো সময় আপনি এই কাজটি করতে পারবেন। যদি কাউকে বশীকরণ করতে হয়, দাঁত ব্রাশ করে হাত মুখ ভালো করে গলা ঠলা গড়গড়া করে ধুয়ে একদম পুরো ফ্রেশ করে ফেলবেন। 1 গ্লাস পানি নেবেন, ওই পানিতে একবার বলবেন ইয়া বুদ্ধুহু ফু, ইয়া বুদ্ধুহু ফু, ইয়া বুদ্ধুহু ফু, 7 বার বলে 7টা ফু দিবেন। তারপরে বলবেন অমুকের পুত্র অমুক বা অমুকের মেয়ে অমুক আমার বাধ্য হোক। ফু দিয়ে ওইখান থেকে 1 ডোক পানি আপনি মুখে নিয়ে গড় করবেন, আবার ওই গ্লাসে রেখে দেবেন। ওইখান থেকে 1 ফোঁটা পানি খাওয়াতে পারলে সে তৎক্ষণাৎ আপনার বশীভূত হয়ে যাবে। এই গেল বশীকরণের বিষয়। এবারে আসছি বিচ্ছেদ। যদি দেখেন যে দুইজনার মাধ্যমে বিচ্ছেদ লাগাতে চান, তাহলে সূরা কাউসার পড়বেন। ইন্না আতাউনা কাল কাউসার এই পর্যন্ত, এর থেকে বেশি পড়বেন না। সূরাটা সম্পূর্ণটা পড়বেন না। ইন্না আতাইনা কাল কাউসার এই পর্যন্ত। অমুক অমুককে সার, মানে যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেটা। আগুন জ্বালাবেন আর লবণ নেবেন, লবণ উঠাইয়া 1 চিমটি এরকম হাতে নেবেন। ইন্না আতাইনা কাল কাউসার, অমুকের পুত্র অমুক এবং অমুকের মেয়ে অমুককে সার। ফু দিয়ে লবণের ভিতরে পাকা মারবেন, ছুঁড়ে মারবেন, চট করে শব্দ হবে। এরকম আপনাকে 41 বার করতে হবে। পরস্পর 3 দিন করবেন, একদম দূর থেকেই চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে। এটা গেল বিচ্ছেদের একটা পার্ট। তারপরে হচ্ছে টোটকা। শীতকালীন দিনে অনেক জায়গায় আমাদের কেটে যেতে পারে। কেটে গেলে গাঁদা ফুলের পাতা ভালো করে নিভিশ করে লাগাবেন, সেই জায়গাটা ক্ষতটা সেরে যাবে। অনেকের অনেক জায়গায় ঘা হয়, মোটে সারে না,
সেই ঘা সারাবার জন্য আপনারা নারকেল, বাজার থেকে নারকেল তেল হলে হবে না, নিজেরা নারকেল কোরাইয়া তার দুধ বের করে সেই দুধ জ্বালিয়ে যে তেল বের করবেন, সেই তেল ওই ঘায়ের স্থানে লাগালে প্রতিদিন লাগাবেন, ঘা সেরে যাবে। ডায়াবেটিক্স, যাদের ডায়াবেটিক্স আছে তাদের বলছি, আকন্দ গাছের পাতা এই শীতকালে সবসময় সব সুন্দর হবে। দুটি পাতা দুই পায়ের তলে রেখে মোজা পরে আপনি হাঁটবেন, আর রাত্রে দুটি পাতা দিয়ে আপনি বিছানায় ঘুমিয়ে থাকবেন। আপনার ইনসুলিনের কাজ করে দিবে। আপনি দেখবেন আপনার ইটা কন্ট্রোলে আছে, 6-7 নেমে আসবে আপনার ডায়াবেটিক্স, যত উচ্চতায় থাকুক না কেন। চিরতা ভেজানো পানিও খেতে পারেন, সাথে মেথি ভেজানো পানিও খেতে পারেন। ইদানিং দেখা যাচ্ছে অনেক জায়গায় চুলকানি চুলকানি চুলকানি, চুলকাইতে চুলকাইতে একবারে কি মজা, চুলকানির আর 100 গ্রাম সরিষার তেল নেবেন, 10 গ্রাম চিরতা নেবেন, পিট পিট করে জালে ওই চিরতাগুলোকে কুচি কুচি করে ওই সরিষার তেলে জাল দিবেন। দেওয়ার পরে ওই তেল সমস্ত শরীরে সুন্দর করে মাখবেন। গোসল করার পরে মাখবেন। গোসল করার পরে আপনার চুলকানিটা 3 দিনের ভিতরে কমে যাবে, আপনি ইনস্ট্যান্টলি দেখতে পাবেন। যাদের কাশি হচ্ছে এই শীতকালের দিনে, মোটে ছাড়ছে না, তারা তুলসী পাতা এবং বাসক পাতা থেতো করে তার রস, তার সাথে একটু মধু মিশিয়ে যদি আপনি সেবন করেন, তাহলে আপনার কাশটা নিরাময় হয়ে যাবে। আর আকন্দ গাছের পাতা গরম স্যাঁত দিয়ে বুকে যদি মালিশ করেন, তাহলে কিন্তু আপনার বুকের সমস্যা মিলে যাবে। এইবারে বলছি, রাত্রে কেউ ভারী খাবার খাবেন না, কারণ রাত্রে আপনি ক্যালোরিযুক্ত খাবার খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েন, কোনো কাজ করেন না। এই জন্য আপনার লিভার, ফ্যাটি লিভার হতে পারে, লিভারে চর্বি জন্মাতে পারে, শরীরে চর্বি জন্মাতে পারে। এর জন্য রাত্রে হালকা খাবার খাবেন, প্রয়োজনে সকালে খান, কারণ সারাদিন কাজ করবেন, ক্যালোরিটা ধ্বংস হবে। আপনি হয় ভাত খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাবেন, ভাত খাওয়ার ভিতরে পানি খাবেন না, ভাত সম্পূর্ণ খাবেন, তারপরে এর ভিতরে পানি খাবেনই না। হাত মুখ ধুয়ে উঠবেন, 20 মিনিট অপেক্ষা করবেন, তারপরে পানি খাবেন। কেন বলছি, আপনি যদি ভাত খেয়ে উঠেই পানি খান, তাহলে আপনি যত তরকারি সবজি বা মাছ গোস যা খেয়েছেন, ওই তেলটা উপরে ভাসতে থাকবে আর গ্যাস সৃষ্টি হবে। এবারে বলছি, গ্যাস থেকে নিরাময় হওয়ার জন্য একটা পদ্ধতি, এতটুকু পরিমাণে 2 ইঞ্চি লাগবে না, মানে এই কটটা সমান একটু হলুদের টুকরো নেবেন, কাঁচা হলুদ, ভালো করে ধুয়ে 1 গ্লাস পানিতে গরম করে হাফ গ্লাস পরিমাণ বানিয়ে রাত্রে ভাত খাবার পর 20 মিনিট পরে ওই হলুদ টুকরো সহ চিবিয়ে আপনি পানিটা পান করে ফেলবেন। এভাবে 7 দিন খাবেন, আপনার গ্যাস্ট্রিক বা বাপ বলে বলাবে। এবারে অনেকে আছেন হার্টের জন্য, রক্তে চর্বি আসছে, কোলেস্টেরলের জন্য খুবই আছে। সকালে পানিতে লেবু দিয়ে নেবেন, লেবুর রস দিয়ে লেবু খাবেন। আবার গরম পানিতে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ওর ক্রিয়া নষ্ট হয়ে যায়। অনেকে বলে কি গরম পানিতে লেবু দিয়ে খেলে ভালো হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা কখনো খাবেন না, এই কাজটি করবেন না। আদার রস, রসুনের রস, তারপরে হচ্ছে আপেল সিটেক ভিনেগার, সব সমপরিমাণে 1 গ্লাস আদার রস বা 1 কাপ আদার রস, 1 কাপ রসুনের রস, 1 কাপ আপেল সিটেক ভিনেগার, আর হচ্ছে 1 কাপ আপনার আপেল সিটেক ভিনেগার, রসুনের রস, আদার রস আর লেবুর রস। এই 4টা একত্র করে আপনি, যদি ডায়াবেটিক্স থাকে তাহলে মধু মিক্সড করবেন না, ডায়াবেটিক্স থাকলে মধু মিক্সড করে আপনি জ্বালিয়ে একটা বয়মে ভরে রেখে দিতে পারেন কাচের কৌটায়। প্রতিদিন 1 চামচ করে খালি পেটে খাবেন। আপনার রক্তের চর্বি, যাদের হার্টের সমস্যা আছে, সেই কোলেস্টেরল মুক্ত হয়ে যাবে। যাদের রসুবাস্টিন, অ্যাটোবাস্টিন ট্যাবলেট খেতে হয়, তাদের আর এটা খেতে হবে না।
তো ধৈর্য ধারণ করে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আরও বিভিন্ন রোগের আমি অনেক কিছু দিতে পারি, যদি আপনারা আমাকে বলেন তো আমি এরকমের ভিডিও দিব। আর একটা বিশেষ কথা হচ্ছে, অনেকে আমাদের একটা অভ্যাস আছে, কিন্তু অনেক ছেলে মেয়েরা আমার আঙ্গুল ফোটাই এইভাবে, এগুলো কখনো করবেন না, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি আসবে। যার ক্যালসিয়ামের ঘাটতি আছে কিন্তু হার্টের সমস্যা, যে ক্যালসিয়াম খেতে পারছেন না, তিনি সজনে পাতা সিদ্ধ করে তার পানি খান, আপনার ক্যালসিয়ামের ঘাটতি কমে যায়। যাদের অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে তারা দুর্বা ঘাস থেতো করে সকালবেলা হাফ করে কাপ পরিমাণের সাথে মধু মিক্স করে আপনারা খাবেন, তাহলে ঋতুস্রাবটা নিয়মিত হবে, ব্যথাও থাকবে না। যাদের অনেক সময় পেটে ফুটপাট 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 করতেছে বদ হজমের জন্য, তৎক্ষণাৎ আদা ছেঁচে আদার রস আপনি খেয়ে নেবেন, আপনার সাথে সাথে ওই জিনিসটা কমে যাবে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে জানাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন। আরও কোনো রোগের কোনো কিছু থাকলে বিস্তারিত আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই সব রোগের কথা বলবো। আর এখন ইদানিং জ্বর আসতেছে মানুষের, তাই জ্বর আসার জন্য আপনারা শিউলি ফুলের পাতা থেতো করে রস খাবেন, একটানা 7 দিন 1 কাপ করে রস, সাথে মধু মিক্সড করতে পারেন। যারা ডায়াবেটিস আছে তারা মধু মিক্সড করবেন না। ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর আমাকে একটু উৎসাহিত করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আর ব্যক্তিগত কাজের জন্য ফোন করতে পারেন, স্বল্প হাদিয়ায় কাজ করে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।